ওকে, সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শাহরিয়ার রাশেদ এবং আজকে আমি মূলত স্ট্যাটিক ইলেকট্রিসিটি এবং কারেন্ট ইলেকট্রিসিটি যে সকল ডেরিভেশনটা আছে সেই ডেরিভেশনগুলো নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডেরিভেশনটা আছে সেটা ছিল রিডাকশন কুলম্বস ল ফ্রম গাউস ল, অর্থাৎ কুলম্বস ল থেকে মানে তুমি গাউস লতে কীভাবে কুলম্বস লটা আনতে পারো। তাহলে আজকে এখন ফার্স্টে যে আমি যে ডেরিভেশনটা দেখাবো সেটা হচ্ছে যে রিডাকশন of Coulomb's law, reduction of Coulomb's law from Gauss law. এখন শুরুতে আমি যদি শুরু করতে যাই, বাট তার আগে আমার জানতে হবে যে কুলম্বস লটা কি আর গাউস লটা কি, রাইট? সো দেখো কুলম্বস লটা কি বলছে। কুলম্বস বলছে দুইটা প্লাস কিউ, দুইটা চার্জ যদি Q1 Q2 হয়, তাদের ডিস্টেন্স যদি R হয়, তাহলে তাদের মধ্যে যে ফোর্স হবে সেটা হচ্ছে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। এই সূত্র দিয়ে গেছে যে কুলম্বস ল। তাহলে আমরা আগে কুলম্বস লটা দেখি। দেখো আমি যদি সলিউশন করতে চাই, তাহলে আমি শুরুতে যদি কুলম্বস লটা দেখি, দেখো আমার কুলম্বস লটা কি ছিল। আগে তো আমার লটা জানতে হবে, এরপর আমি না ডিরাইভ করতে পারবো যে এটা থেকে এটা। দেখো কুলম্বস ল কি বলছিল যে F সমান সমান 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা ছিল কুলম্বস ল। এবার আমার গাউস লটা জানতে হবে, কারণ আমি ডেরিভেশন করবো, অবশ্যই সূত্র আগে জানতে হবে। এখন দেখো গাউস ল কী বলছে। গাউস ল মূলত তড়িৎ ইলেকট্রিক ফ্লাস্কের কথা বলছে। এখন দেখো গাউস ল ইলেকট্রিক ফ্লাস্ক নিয়ে কী বলছে। গাউস ল বলছে যে ইলেকট্রিক ফ্লাস্ক ইকুয়াল টু দ্য যে চার্জটা থাকবে সেই চার্জটা ডিভাইড বাই ε0। অর্থাৎ গাউস ল দেখো কী সূত্র দিয়ে গেছে। গাউস ল বলে গেছে যে ইলেকট্রিক ফ্লাস্ক, সেই সূত্রটা দিচ্ছে হচ্ছে এটা ইলেকট্রিক ফ্লাস্কের। সেই ইলেকট্রিক ফ্লাস্কের সূত্র দিয়ে গেছে হচ্ছে ফাই সমান সমান কিউ বাই ε0। ওকে, আর ε0 ওকে। এবার দেখো আমি যদি ম্যাথ করতে যাই বা ডেরিভেশন করতে যাই, শুরুতে আমাকে একটা প্লাস কিউ চার্জ ধরে নিতে হবে। আমরা ধরে নিলাম যে এখানে একটা প্লাস কিউ চার্জ আছে। এখন এই প্লাস কিউ চার্জ অবশ্যই এখানে একটা ইলেকট্রিক ফিল্ড পাবো তুমি। এই চার্জ কী হবে? ইলেকট্রিক ফিল্ড। এবার এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে কোনো একটা পয়েন্টে তুমি একটা এরিয়া, একটা সার্ফেসের জন্য যে কোনো একটা এরিয়া সুইচ করো, মনে এইটা নিচ্ছ। আর আমরা জানি প্লাস চার্জটা কী হয়, ইলেকট্রিক লাইন ফোর্সগুলো বের হয়, আর মাইনাসে যা টার্মিনেটস হয়। তাহলে দেখো প্লাস চার্জে কী হবে, ইলেকট্রিক লাইন ফোর্সগুলো বের হবে। তাহলে এখান থেকেও মনে করো একটা চার্জ বের হয়ে এই বরাবর আসলো, ঠিক আছে? এই বরাবর তোমার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছে। এবার এই এতটুকু সার্ফেস একটা এরিয়া আছে না, ক্ষুদ্র একটা এরিয়া আছে, সেটাও কি আমার ডিএ। আর আমরা জানি এই এরিয়াও কিন্তু একটা ভেক্টর। এটা কোন দিকে কাজ করতেছে? তোমার বাইরের দিকে কাজ করতেছে, এই যে দিকে কাজ করতেছে। তাহলে দেখো ও কাজ করতে হচ্ছে এই বরাবর। এবার দেখো আমরা কি করতে পারি। এবার যদি আমরা তড়িৎ ফ্লাক্স হিসাব করতে যাই, তাহলে আমরা কী করবো, ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার ডট প্রোডাক্ট করবো। তাহলে আমরা ফ্লাক্স ফাংশন কি লিখতে পারি, ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার ডট প্রোডাক্ট। তাহলে দেখো আমি যদি এখানে লিখি যে ডি ফাই কেন লিখতেছি, কারণ আমি শুধুমাত্র ওই সারফেসটার জন্য বের করতে চাচ্ছি। তাহলে সরাসরি আমরা কী লিখতে পারি যে ইলেকট্রিক ফিল্ড এটা একটা ভেক্টর, ডট ডিএ এটাও একটা ভেক্টর, রাইট? এবার দেখো এই দুটো ভেক্টরের মধ্যে আমি কী করতে পারি, আমরা জানি এই দুটো সমান কী হয়, এ বি কস থিটা। এখানে কী হবে, ই ইন্টু ডিএ কস থিটা, মানে কি এদের মধ্যকার কোণ কত বলা হয় ইডি। এই ই আর ডি এর মধ্যে মধ্যকার কোণ কত? দেখো দুইটা একই দিকে কাজ করতেছে, রাইট? দুইটা যখন একই দিকে কাজ করতেছে তার মধ্যগত কোণ কত? 0। আর দুইটা রেখা একই দিকে, দুইটা ভেক্টর একই দিকে যাচ্ছে। তাহলে এখানে কস থিটা মান বসা দিব হচ্ছে 0, 0 হলে 1 হয়ে যায়। তাহলে দেখো ইডিএ কস 0। তাহলে থাকছে শুধু তোমার কাছে ই আর ডি। এটা তুমি কিসের মানটা পাইলা? এটা তুমি পাইছো ডি ফাই এর, মানে ওই সারফেসটার জন্য। এবারে আমি যদি টোটাল সারফেসটার জন্য বের করতে যাই, পুরো স্ফিয়ারটার জন্য, ওই কিউ চার্জের জন্য পুরো স্ফিয়ারটার জন্য বের করতে চাই, তাহলে তুমি কী করবা, সিম্পলি দুই পাশে ইন্টিগ্রেশন আনবা। ওকে, এবার তুমি ইন্টিগ্রেশন আনো, দেখো কি হয়, করো ডি ফাই সমান সমান ইন্টিগ্রেশন অফ আনো ই আর ডি এ। এবার খেয়াল করো এখান থেকে কী করি, আর ডি ফাইকে ইন্টিগ্রেশন করলে কী হয়, ফাই হয়, অ্যাজ সিম্পল। আর এইখানে ইটা কিন্তু কনস্ট্যান্ট। এখন কথা হচ্ছে ইটা কেন কনস্ট্যান্ট, কারণ দেখো তুমি এই একটা সারফেস, এই সারফেস তুমি যে কোনো পয়েন্টে নাও, যে কোনো পয়েন্টের জন্য তোমার কিউ চার্জ কিন্তু সেম পরিমাণে ইলেকট্রিক ফিল্ড ফোর্স অ্যাপ্লাই করবে। ওকে, তাই কিন্তু ইটা কি আমার কনস্ট্যান্ট। তাই ইটা যেহেতু কনস্ট্যান্ট, আমরা জানি কনস্ট্যান্টটাকে আমরা কই আনি, ইন্টিগ্রালের বাইরে নিয়ে আসি।
বাকি থাকলো ভিতরে শুধুমাত্র আমার ডি আর মানে শুধু ডিএ। এবার ডিএটা কী বলছিলাম, এরিয়া বলছিলাম আমি, কী বলছিলাম এরিয়া। তাহলে বলো এ পুরোটা একটা স্ফিয়ার, একটা স্ফিয়ারের এরিয়া সূত্র কি 4πr²। মনে করো সরি, এটা পুরো একটা স্ফিয়ার, যদি একটু বাঁকাতে রয়েছে, এর স্ফিয়ার মনে করো। তাহলে এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তুমি এর এরিয়া কি পাবা 4πr²। তাহলে দেখো আমি এরিয়া এখন কী লিখে দিব, ই ইন্টু 4πr²। আর খেয়াল করো আমি কিন্তু তড়িৎ ফ্লাক্সকে গাউস আমার সূত্রটা কী বলছিল যে ফাই সমান সমান Q/ε0 না, গাউস আমাকে এই সূত্রটা বলে দিছিল না। আমি এখন এই পার্টটুকু আছে না, এই পার্টটুকু আমি এখানে যদি বসাই দিব, এই দেখো এই পার্টটুকু আমি এখন এখানে বসাই দিব, তাহলে কী লিখতে পারি দেখো তো, Q/ε0। এখন ফাই জায়গায় আমরা কী লিখতে পারি এখন Q/ε0 লিখতে পারি। ওকে, এবার তুমি আরেকটা জায়গায় খেয়াল করো, আমরা ইলেকট্রিক ফিল্ডের সূত্র জানি, আমরা কি জানি, এটা তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে বসায় রাখো। এখন তোমরা দেখো তুমি এখন এই ইসের জন্য এই সারফেসের যে কোনো একটা বিন্দুতে, একটা বিন্দু নাও, এই বিন্দু তুমি মনে করো কিউ, এই বিন্দু নাও এখানেই নাও যেখানে তুমি এই নিচে এরিয়া নিচ্ছ, এখানে তোমার একটা চার্জ দেওয়া হচ্ছে Q0, একটা Q0 চার্জ দিচ্ছ। তাহলে এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা কী হবে, আমরা জানি E = F/Q না, সূত্র কি জানি, E = F/Q0। তাহলে দেখো E = কি F/Q0। তাহলে দেখো আমি এখানে যদি লিখি যে ইলেকট্রিক ফিল্ড, দেখো আমরা ইলেকট্রিক ফিল্ডের সূত্র অনুযায়ী আমরা কি পাই যে E = F/Q0। তাহলে দেখো এখন তুমি এই যে সমীকরণটা পাইছো, এই সমীকরণের মাধ্যমে সিম্পলি কী করবা, ই এর ভ্যালুটা ইনপুট করে দিবা, এই সমীকরণের মাধ্যমে ই এর ভ্যালুটা বসাই দিবা, যেখানে ই আছে সেখান থেকে ই এর জায়গায় তুমি এখন F/Q0টা বসাবা। তাহলে খেয়াল করো এই 1 নম্বর সমীকরণটা আমার কি হয়ে যাচ্ছে, Q/ε0ই থাকলো, ইকুয়াল ই এর জায়গায় এখন কী লিখবো F/Q0। তারপর দেখো সাথে কী ছিল আমার 4πr² লিখলাম 4πr²। এবার খেয়াল করো তুমি এফটাকে এক পাশে আনো, বাকি সবগুলো একসাথে নাও। তাহলে খেয়াল করো এফটাকে ওই পাশেই রাখো, এখানে Q0টা কী আকার আসলে ভাগ, এ পাশে আসলে গুণ, গুণ হলে কই যায় উপরে, তাহলে উপরে গেল। এখানে 4πr² কী আকার ছিল গুণ আকার, এ পাশে আসলে ভাগ, তাহলে এর সাথে 4πr² কী হবে, এর সাথে 4πr² নিচে চলে আসবে 4πr²। এবার থাকবে শুধু কি তোমার এফ। এবার সাজায় লিখলেই তোমার কুলম্বের লটা চলে আসবে। দেখো তুমি এবার সাজায় লিখতে পারো 1/4πε0 ইন্টু Q/r²। দেখো সাজায় লিখছি জাস্ট। তাহলে দেখো আমরা সহজে কী করতে পারলাম যে আমরা এই গাউস লটাকে ব্যবহার করে আমরা সরাসরি কিন্তু এইটাই কিন্তু আমার নির্ণয় কুলম্বস ল। ঠিক আছে, তো এটাই ছিল সবচেয়ে ইজি একটা ডেরিভেশন যে আমরা কি করলাম কুলম্বস লটা বের করলাম গাউস লকে ব্যবহার করে। আচ্ছা, এরপরে যে ডেরিভেশনটা আছে ঠিক সেম, তাহলে এটার উল্টা। এবার আমরা কি করছি, আমরা কুলম্বস ল বের করছি গাউস ল থেকে, এবার গাউস লটা বের করবো কুলম্বস ল থেকে। তাহলে আমি এটা ক্লিয়ার করে দিই। দেখো এই পর্যন্ত হচ্ছে দুইটার জন্য ফিক্স রাখবা, এই পর্যন্ত দুইটা ডেরিভেশনের জন্য এই পর্যন্ত হচ্ছে তোমার তুমি ফিক্স রাখবা, এই পর্যন্ত কোনো চেঞ্জ কোনো দরকার নাই। এবার দেখো তাহলে আমরা এইটুক তো বুঝতে পারছি আগের বার, যেটা প্রথমবার বলে দিচ্ছি, তো আমার আবার দ্বিতীয়বার রিপিট করে কিছু বলার কিছু নাই, দুইটার জন্য এইটুক সেম রাখবা। তাহলে এবার আমরা কি করতেছি, ডিরেকশন অফ গাউস ল ফ্রম কুলম্বস ল। তাহলে আমরা কি করবো, ডিরেকশন অফ গাউস ল, গাউসেস ল ফ্রম কুলম্বস ল। ওকে, তাহলে আমরা কী করবো, গাউস লটা বের করবো কুলম্বস ল থেকে। তাহলে আমরা দুইটাই এর আগে কী করলাম, দুইটা ল লিখে নিলাম। আচ্ছা, এবার এই ক্ষেত্রে দেখো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। ওকে, এইবার এখান থেকে দেখো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আবার সিমিলারলি আমি ওয়েতে আগাই, দুই পাশে ইন্টিগ্রেট করবো। দেখো ইন্টিগ্রেট করলে কি আসে, আমরা আগের বারে করছি, তাহলে একবারে করি। দেখো এখানে ইন্টিগ্রেট করলে তুমি কি পাবা, ইটা বাইরে চলে আসে, রাইট। আর এখানে তোমার ডি এর জায়গায় কী চলে আসছিলো মনে আছে, 4πr², পুরোটার এরিয়া এটা চলে আসছিলো যে ই 4πr²। এবার এখানে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে খেয়াল করো, ই
তুমি যদি এখানে একটা বিন্দুতে যদি ই নাও, এখানে একটা চার্জ নাও পি পয়েন্টে, একটা পি পয়েন্ট নাও, এখানে একটা চার্জ কল্পনা করো, তাহলে ওর উপর ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবে। সেটা সূত্রটা কী হবে? 1/4πε0 ইন্টু Q/r²। তাহলে তুমি ওই চার্জের জন্য তুমি এই ফর্মুলাটা কী পাবা? ইলেকট্রিক ফিল্ড 1/4πε0 ইন্টু Q/r²। তাহলে এখানে ঠিক সেম তুমি এর জায়গায় এখানে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবা। তাহলে দেখো তুমি তো ক্লাসটা তাহলে কী পাচ্ছ এখান থেকে, যে ফাই সমান সমান এর জায়গায় তুমি লিখে দিবা হচ্ছে 1/4πε0 ইন্টু Q/r² ইন্টু তোমার সাথে সাথে এটা তোমার কী ছিল? 4πr²। লেখো 4πr²। তাহলে এখানে ইজিলি অনেক কিছু কাটাকাটি যায়, খেয়াল করো। 4π বাদ দাও, r² বাদ দাও, থাকতে থেকে শুধু Q/ε0। তাহলে দেখছো তড়িৎ ফ্লাক্স সমান কী পাইলা? Q/ε0। এটাই কি আমার ছিল? এটাই আমার ছিল হচ্ছে গাউসের ল। মানে মূলত একটা পারলে আরেকটা পুরো সিমিলারলি, কোনো চেঞ্জ নাই, ও ফার্স্ট স্টার্টিং লেখা সেম, খালি লাস্টে এই পার্টটুকু আলাদা। তাহলে এখানে কাহিনী করছি কি আমি, দেখো এখানে আমি এই ইটা পাল্টাইছি, এখানে আমি ইটা পাল্টাইছি। এখানে এইভাবে লিখবা যে ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি। ইলেকট্রিক ফিল্ড কি? অ্যাট পয়েন্ট পি। কার জন্য তুমি ইলেকট্রিক ফিল্ডটা পাচ্ছ? ডিউ টু প্লাস কিউ চার্জ, মাঝখানে যে প্লাস কিউ চার্জটা আছে সেন্টারে, এই প্লাস কিউ চার্জ জন্য পাচ্ছ। সেটা লিখবে এভাবে যে ই সমান সমান 1/4πε0 ইন্টু Q/r² লিখলা। লেখার পরে এইখানকার যে ই এর মানটা পাইছো এটা সেই সমীকরণে এখানে এসে বসায় দিবা। এই তো এখানে এসে বসায় দিবা, তাহলে তুমি কিন্তু গাউস লটাও পেয়ে যাচ্ছ। আচ্ছা, সো এটাই ছিল হচ্ছে মূলত গাউস ল থেকে কীভাবে কুলম্বস ল আসতে হয়, কুলম্বস ল থেকে গাউস ল আসতে হয়। মূলত স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে এইটাই আসবে। আচ্ছা, এবার আমরা কারেন্ট ইলেকট্রিসিটি জানতে চাই, এটা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, এবার আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে আসি। কারেন্ট ইলেকট্রিসিটিতে মূলত যেই ডিরাইভেশনটা দিছে সেটা হচ্ছে রিলেশন বিটুইন ড্রিফট ভেলোসিটি অ্যান্ড কারেন্ট ডেন্সিটি। এখন দেখো আমাদের দেখাইতে হবে কি? রিলেশন দেখাইতে হবে। কার কার মধ্যে দেখাইতে হবে রিলেশনটা? ড্রিফট ভেলোসিটি, রিলেশন বিটুইন ড্রিফট velocity and current density। এখন তোমার এই দুটো রিলেশন দেখাতে হবে ড্রিফট ভেলোসিটি এবং কারেন্ট ডেন্সিটির উপর। এবারে আমি বলতে চাই, অনেকে জানেই না যে ড্রিফট ভেলোসিটি এবং কারেন্ট ডেন্সিটি কী, তো তার জন্য একটু এক্সপ্লেন করা উচিত আমি বলে মনে করতেছি। দেখো ড্রিফট ভেলোসিটি কি? মনে করো এই কলমটা একটা কন্ডাক্টর, রাইট? এই কলমে কি আছে? অসংখ্য পরিমাণে ইলেকট্রন আছে, বাট এগুলো কিন্তু ফ্লো করতেছে না। কেন ফ্লো করতেছে না? কারণ তাদের মধ্যে কোনো পটেনশিয়াল ডিফারেন্স নাই। যখন তুমি এই কন্ডাক্টরটাকে দুই পাশ ধরে চার্জার লাগাই দিয়া এটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করবা, তখনই কিন্তু আর ইলেকট্রনগুলো ফ্লো করা শুরু করবে। ওকে, তাহলে দেখো ওই ফ্লো করতেছে না, ইলেকট্রনটা কী করতেছে? ফ্লো করতেছে না, যেই বেগে করতেছে। অর্থাৎ ড্রিফট ভেলোসিটি মিনস দ্য ভেলোসিটি অফ এ ফ্রি ইলেকট্রন, কি? অফ এ ফ্রি ইলেকট্রন ডিউ টু অ্যাপ্লাইড অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পর যে বেগটা পাচ্ছ, যে ভ্যালোসিটিটা পাচ্ছ ইলেকট্রনের, সেটাকে বলা হয় তোমার ড্রিফট ভেলোসিটি। আচ্ছা, এবার কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি মানে কি? তুমি পার ইউনিট এরিয়াতে বা পার ইসে তোমার কতটুকু ফ্লো হচ্ছে, কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, সেটাকে বোঝা হয় তোমার কারেন্ট ডেন্সিটি। ওকে, এবার যদি আমি একটু এগুলো নিয়ে কথা বলতে যাই বা রিলেশনটা দেখাতে যাই, এবার মনে ভালো হবে। আচ্ছা, সো এইটা শুরু করার আগেই তোমাকে একটা ফিগার রাখতে হবে। সেটা হচ্ছে এরকম একটা ফিগার। একটা কন্ডাক্টর পরিকল্পনা করতে হবে। এই কন্ডাক্টরটা মনে করো তাহলে একটা কন্ডাক্টর নিচে মনে করো, এই কন্ডাক্টরের লেন্থ ধরো হচ্ছে তুমি এল, লেন্থ হচ্ছে তোমার এল, এবং এর এই ক্রস সেকশন এরিয়া কত? এ। ক্রস সেকশন এরিয়া হচ্ছে তুমি এ। আর এখানে কি আছে? অসংখ্য পরিমাণে ইলেকট্রন আছে, সেগুলো তাহলে ফ্লো করা শুরু করবে। তাহলে এখানে কি আছে?
অসংখ্য পরিমাণে মাইনাস চার্জ আছে। ওকে, এবার খেয়াল করো, তুমি যখন এটা কি আমার মাইনাস মাইনাস প্রান্ত, এটা আমার কি প্লাস প্রান্ত। এবার দেখো মাইনাস থেকে যখন যাবে তখন ইলেকট্রনগুলো এই দিকে ফ্লো হবে, তাহলে এই ইলেকট্রনগুলো ফ্লো কোন দিকে হবে? এই দিকে হবে। এখন খেয়াল করো কি হয় মূলত কাহিনী ঘটনাটা, আমরা ডিফড ভেলোসিটি এবং কারেন্ট ডেন্সিটির মধ্যে কি করবো? একটা রিলেশন বা সম্পর্ক স্থাপন করতে যাবো। এখন শুরুতেই দেখো আমার যেটা লাগবে সেটা হচ্ছে n। আমরা ধরে নিব যে লেট n ইজ দ্য নাম্বার অফ, দেখো আমরা শুরুতে ধরে নেব কি লেট n আমরা কি ধরবো? ইজ দ্য নাম্বার অফ, ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রন, আমরা কি ধরবো? s ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। ইলেকট্রন কি ধরবো? পার ইউনিট, মানে প্রতি একক বিষয়ের জন্য, পার ইউনিট ভলিউম। ঠিক আছে, তো আমরা কি ধরে নিলাম? যে আমরা n ধরে নিলাম কি দ্য নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, অর্থাৎ একক ভলিউমে 1 মিলিমিটার কিউব হলে মিলিমিটার কিউব, মিটার কিউব হলে মিটার কিউব, মানে কি এক ইউনিটে ভলিউমে তোমার কতগুলা ইলেকট্রন থাকতেছে সেটাকে আমরা কি ধরে নিলাম? n ধরে নিলাম। এবার বুঝি, এটা কি একটা সিলিন্ড্রিক্যাল শেপ না? সিলিন্ড্রিক্যাল শেপ, তাহলে বলো আমার কাছে এরিয়া আছে, ক্রস সেকশন এরিয়া কি ধরছি আমরা? এ। দেখো আমাদের ক্রস সেকশন কি দেওয়া আছে? ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়াকে আমরা কি ধরলাম? এ। আর আমাদের কি দেওয়া আছে?